রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ থাকতেন রমজান শরীফের শেষ 10 দিন। এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস মানে এটা হাদিসে পাকের সর্বশ্রেষ্ঠ কিতাব, যেটাকে আসিহুল কিতাব বলা হয়। কোরআনে পাকের পরে যার স্থান, ওই কিতাবের নাম হচ্ছেন বুখারী শরীফ। ওই বুখারী শরীফে বলা হচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের শেষ 10 দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইতিকাফ রাখতেন। সবাই মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং এটা ইবনে মাজার মধ্যে এসেছেন, এটা হাদিসে পাকের কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছেন। হযরতে সাইয়েদনা এই হাদিসে পাক বর্ণনা করতেছেন হযরত রাইসুল মুফাসসিরিন হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান শরীফের শেষ 10 দিনে ইতিকাফ থাকবেন, ইতিকাফ রাখবেন, তার অনেক নেকি হয়ে যাবে, অনেক সওয়াব হবে, এত পরিমাণ সওয়াব হবে যে সেই যতদিন দুনিয়ায় বাঁচি থাকবে সেই গুনাহে কবিরা আর গুনাহে সগীরা এগুলো করবে না। কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, রাসূল পাকের মহব্বত তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগা নিয়েছেন। সবাই মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসের মধ্যে বলা হয়েছেন, অন্য হাদিসে পাকের মধ্যে বাইহাকী শরীফের মধ্যে হযরতে সাইয়েদনা মাওলা আলী শের হুদা হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার নবী বলতেছেন যে ব্যক্তি রমজান শরীফের শেষ 10 দিনে ইতিকাফ করবে, রমজান শরীফের শেষ 10 দিনে ইতিকাফ করবে, ইতিকাফ নিবে, মসজিদের মধ্যে ইতিকাফ থাকবে, ইতিকাফ রাখবে, ইতিকাফ করবে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 2টি হজের সওয়াব দান করবেন এবং 2টি উমরার সওয়াব দান করবেন। সবাই মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন যে এই হাদিস কেন মাওলা আলী শের হুদা বলতেছে। মাওলা আলী শের হুদা বলতেছেন, তার থেকে হযরত সাইয়েদনা ইমাম হুসাইনও এটা বর্ণনা করতেছেন যে ব্যক্তি আমার নবী বলছেন এই হাদিস, কোন হাদিস? সেই হাদিস হলো যে ব্যক্তি রমজান শরীফের শেষ 10 দিনে মসজিদে ইতিকাফ থাকবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, যে ব্যক্তি রমজান শরীফের শেষ 10 দিনে ইতিকাফ থাকবেন, আমার নবী বলেন তাকে 2টা হজের সওয়াব দান করা হবে, তাকে 2টা হজের সওয়াব দান করা হবে, সাথে সাথে 2টা উমরার সওয়াব দান করা হবে বেগাইরে হিসাব। এবং তার আমলনামার মধ্যে অনেক নিয়ামত, তার আমলনামার মধ্যে অনেক সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আপনারা মনে রাখবেন ইতিকাফ আল্লাহকে খুশি করার জন্য অনেক নিয়ম পদ্ধতি সিস্টেম রয়েছেন। তার মধ্যে একটা সিস্টেম হলো এই রমজান শরীফের 20 রমজানের আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে আল্লাহকে খুশি করার জন্য শাওয়াল মাসের 4 দেখার আগ মুহূর্ত পর্যন্ত যারা মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল আদায় করবেন, তাসবিহ আদায় করবেন, কোরআন তেলাওয়াত আদায় করবেন, জিকির করবেন, ওয়াজিফা আদায় করবেন, দরুদ শরীফ আদায় করবেন, রব্বুল আলামিন বলেন তাকে এমন নিয়ামত দান করা হবে, তাকে এমন নিয়ামত দান করা হবে তার জন্য বেহেশত অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ।